আসসালামু আলাইকুম। আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তাই নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, ফিশ কাটলেট। আর ফিশ কাটলেট বানানোর জন্য নিয়ে নিয়েছি এরকম কাতলা পেটি। প্রথমে আমি কাতলা মাছগুলোকে সিদ্ধ করে নিব নুন হলুদ দিয়ে। তাই সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দিলাম। কাতলা মাছের পেটিগুলোকে দিয়ে দিব। ওখানে লবণ দিয়ে দিচ্ছি, আর একটুখানি হলুদ। সিদ্ধ হতে থাক, হালকা সিদ্ধ হয়ে যাবে, তখন আবার আসছি। এরকম ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডটাকে আমি এবার মিক্সির সাহায্যে গুঁড়ো করে নিব। মানে ব্রেড কাম যাকে বলি, ছোট ছোট টুকরো করে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিব। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলোকে তুলে নিব। ঠান্ডা হয়ে গেলে কাঁটাগুলোকে বের করে নিব। কাঁটাগুলোকে আমি সবগুলোকে বেছে নিয়েছি। কাঁটাগুলো আমার বাছা হয়ে গেছে। এবার আমি কড়াই চাপাবো। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এবার ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি, এই পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। আর দিয়ে দিব এখানে কাঁচা মরিচ। পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন চলে এসছে। এবার এর মধ্যে দেবো আমি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পরে আমি এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ, এরকম চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, 5 ফোড়ন গুঁড়ো করে রাখা, আর এখানে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো। একসঙ্গে জিরে ধনে গোলমরিচ গুঁড়ো করে মিক্স করে রাখা আছে, এগুলো দিয়ে দিচ্ছি 2 চামচ। ছোট ছোট চামচে 2 চামচ, বড় চামচ হলে 1 চামচ দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু, যেহেতু আমার মাছ সেদ্ধতে দেওয়া আছে তাই আমি এখন অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করা পুরো মাছটাই দিয়ে দেবো এর মধ্যে। এখানে 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। হাতের সাহায্যে ভেঙে ভেঙে আলুগুলো দিয়ে দিব। এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লোর, এটা আপনি পরিমাণ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে হাফ নিয়ে নিয়েছি লেবুর রসটা দিয়ে দিব এর মধ্যে। ফ্লেভারটা খুব সুন্দর আসবে, মাছের যে আঁশটে ভাবটা আছে ওটা দূর হয়ে যাবে। এবার একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি,
কারণ আমার পুরটা রেডি হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে দিয়েছি, এবার কিন্তু আমার পুর রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। চাট মশলা থাকলে দিবেন, না থাকলে না দিবেন। পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিব। এবার আমি হাতের সাহায্যে হালকা ভাবে মেখে নিব। অবশ্যই লবণ ঝাল এগুলো টেস্ট করে নেবেন, কম থাকলে মিক্স করার সময় দিতে পারেন। ডিমগুলোকে ভেঙে নিব। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে ধনে গুঁড়ো। হাতের সাহায্যে এগুলোকে ফাটিয়ে নিব। এবার হাতের সাহায্যে এইগুলোকে যে যেমন পারবেন শেপ দিয়ে নেবেন। গোল শেপ করতে পারেন, লম্বা কাটলেট যে কোনো শেপই দেওয়া যায়। আমাদের কিন্তু এই শেপটাই দেখতে ভালো লাগে, তাই আমি এই শেপটাই বানাই। আপনারা গোল, চারকোনা যে যেমন করবেন, আপনারা শেপ আপনাদের পছন্দ মতো করবেন। একে একে আমি এরকম শেপ গুলো করে নিয়ে নিয়েছি, একটা একটা করে শেপ বানিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, একে একে কাটলেট গুলোকে কোট করে নেব। একবার ডিমের মধ্যে দেব, ডিমের ঘোড়ার মধ্যে, আর একবার ব্রেড ক্রামে। এটাকে আবার ডবল কোট করব। হাতের মধ্যে চেপে চেপে লাগাবেন। বাস, এটাকে এবার তেলের মধ্যে ছেড়ে দিব। একে একে আমি এগুলোকে একই রকম ভাবে সবগুলোকে করে নিব। হালকা আছে আস্তে আস্তে এগুলোকে সবগুলোকে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, আমি এবার প্লেটের মধ্যে তুলে নিব।